হ্যাঁ শিবির দেবো নাকি? শিবিরের লোক দেবো, ছাত্র শিবিরের উপস্থিতি ছিল দেবো, ছাত্র শিবিরের উপস্থিতি ছিল এটা দেবো। এই সরে দাও, বাইরে সরে দাও তো, বাইরে দাও তো, বাইরে একটু দাও, বাইরে দাও, বাইরে। আজকে আজকে বয় নেই, বয় তো দূর আগে প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসেছে এবং ছাত্র জনতা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছে যে তারা ছাত্র জনতা একটাই দাবি, তাদের এই শিশু আসিয়ার সঙ্গে যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার বিচারের দাবিতে তারা ফাঁসি চাচ্ছে যে আসামিগুলো ধরা হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। দেখতে পাচ্ছেন যে শিশু আসিয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মাগুরাতে, আপনারা জানেন যে সেই আসিয়ার আসামিদের বিচারের দাবি। দুঃখিত, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তার জন্য প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মাগুরা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই জায়গা মতো চলে যাচ্ছে। প্রিয় দর্শক, নেটের সমস্যার কারণে কিন্তু বিভিন্ন সময় কিন্তু নেট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে লাইভে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছেন যে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভাই, দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন সাংবাদিক অনেক রিস্ক নিয়ে কিন্তু তারা নিউজ কভার করছে। এখানে দেখতে পাচ্ছি ভাই তাদের রাশেদ ভাই আমাকে
বুঝলাম না, না লিখে বসে নিউজ প্রচার হয়ে গেল। কি কয় স্বাধীন ভাই? স্বাধীন ভাই, নিউজ প্রচার হয়ে গেছে। আমার বোনের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে সবাই আমরা সবাই দাঁড়ানো আছি। এই রাস্তায় আমরা সমাজ করবো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিন্তু এই শিশু আসিয়ার যে ধর্ষণের ঘটনায় কিন্তু যে আসামিদের আসামি করা হয়েছে যে চারজনকে, তাদের কিন্তু ফাঁসির দাবিতে ছাত্র জনতা কিন্তু একটি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি মিছিল নিয়ে এসে এখানে এই জজ আদালত চত্বরে কিন্তু গেটের সামনে কিন্তু তারা এই মুহূর্তে জড়ো হয়েছে এবং তারা এখানে দফায় দফায় স্লোগান দিচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা যিনারা রয়েছেন তিনারা আসছেন, তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা ভিতরে গিয়েছে কথা বলছে। ছাত্র জনতা ভাইরা, সম্মানিত ভাইরা, আমরা যারা রোজা আছি, যারা মুসলমান, তারা সবাই এই ঘরের আমাদের করবো। আমরা সবাই এই ঘরের আমাদের করবো, কেউ এদিকে চলে যাবে না। এবং যারা উপরে আছে এখানে রাস্তার উপরে আমরা আমাদের করবো। নামাজের পরে দাঁড়িয়ে আমাদের কর্মসূচি চলবে, চলবে। আমাদের রেগুলার নির্বাচন করে একটু করে আসছেন, আমরা রাস্তায় সঙ্গে নামাজ করবো। আমাদের যারা নিয়েছে তারা বলছেন রাস্তায় নামাজ করবো, আমরা রাস্তায় নামাজ করবো। যারা রেগুলার নির্বাচন করে আসছেন দর্শক, এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা ছিল, যারা এই যে
যারা এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ছাত্র জনতা যারা ছিল তারা রোজা আছে, যারা তারা বলছে যে আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদে যাব, তার জন্য কিন্তু তারা কিন্তু এই যে মসজিদে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে নামাজের উদ্দেশ্যে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন, পরবর্তীতে আমরা আবার লাইভে আসবো কিছুক্ষণ পর।